বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, মজায় আছো। আজকে তারিখ হচ্ছে 19 তারিখ এবং 10টা বেজে 52 মিনিট সময়। আমি এখন উত্তর দিনাজপুরের। দিনাজপুর মানে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, সত্যি অসাধারণ একটা দিনাজপুরের একটা জায়গা। আর যেতে যেতে অনেক কিছুই দেখাবো তোমাদেরকে। দিনাজপুর থেকে কীভাবে মুর্শিদাবাদ যাওয়া যায় সম্পূর্ণ ভিডিওতে থাকছে, সম্পূর্ণ ডিটেলস। ঘর বাড়িগুলো দেখুন, এখানকার বেশি অর্ধেক ঘর বাড়ি হচ্ছে টিনের তৈরি, টিন দিয়ে বাঁধানো ঘর। আর এগুলো গরু ছাগলের খাবার কোথায়। টোটোতে আছি, এই জায়গাটার নাম হচ্ছে নেহান্দা বাড়ি। আমরা এখন যাব বোতলবাড়ি থেকে আবার যেখানে যাব সেখানে ভিডিওতে দেখাবো। এই যে রাস্তাতে এই যে অটোতে বসে আছি আমরা, দেখতে পাচ্ছেন। আর এই যে অটোওয়ালা ড্রাইভার আমাদেরকে নিয়ে যাবে। বোতলবাড়ি, আমরা বোতলবাড়ি চলে এসেছি। এই রাস্তা কোন যাবে? রায়গঞ্জ। এই রাস্তা রায়গঞ্জ যাবে। আর এদিকে এতগুলো মানুষ সব গাড়ির জন্য বসে আছে। অটোতে চেপে গেছে, অটোতে করবে না। এই যে রায়গঞ্জ যাবো অটোতে। আর এমনি বাসে যাওয়ার জন্য ভিড় ছিল, প্রচণ্ড ভিড়। এই রাস্তার সোজা রায়গঞ্জ যাবো। রায়গঞ্জ স্টেট বাস স্ট্যান্ডে ঢোকার আগের রাস্তায় এতটা ভিড় এবং চারিদিকে রাস্তার দুই পাশে ফলের দোকান। বাস স্ট্যান্ডে ঢুকতে গেলে আমাদেরকে 200 মিটার রাস্তা ক্রসিং করতে হবে। সে 200 মিটার রাস্তা ক্রসিং করতে প্রায় আধ ঘন্টা সময় লেগে গিয়েছিল, শুধুমাত্র ভিড়ের কারণে। এটা হচ্ছে রায়গঞ্জ স্টেট বাস স্ট্যান্ড। এখান থেকে মালদার গাড়ি পাওয়া যাবে, মালদার গাড়ি ধরবো আমরা। বাস স্ট্যান্ডে বাস আসতে দেরি, তাই একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি, পেয়ারা খেয়ে নিচ্ছি। আমরা এখন মালদা থেকে বহরমপুর যাওয়ার বাসে চাপবো। বহরমপুর যাবো দিয়ে। এখন বহরমপুর যাওয়া বাসে চেপে আছি। এখন ফারাক্কা ব্রিজের উপরে আছি। ভিডিওটা এখানে সমাপ্ত করতে হবে।